হ্যালো এভরিওয়ান, আপনি কি সিম কার্ড দিয়ে কথা বলেন, ওই কথাগুলো কি রেকর্ড করতে পারছেন না? আজকের ভিডিওতে ছোট্ট একটা সেটিং দেখিয়ে দেবো। এই সেটিং যদি আপনার ফোনে এনেবল করে দেন, তারপর থেকে আপনি সিম কার্ড দিয়ে যার সাথে কথা বলেন না কেন, আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন, সে একদম টেরও পাবে না। এখন কিভাবে আপনি সিম কার্ডের কল রেকর্ডিংটা করবেন, কেউ একদম টেরও পাবে না, এই কাজটা দিয়ে আপনি শিখতে চান, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সবকিছু বুঝতে পারবেন এন্ড জানতে পারবেন। তো বন্ধুরা, লেটস স্টার্ট। কিভাবে আমরা এই কাজটা করি, অবশ্যই আপনি আমাদের স্ক্রিনটা ফলো করুন। এখন যদি সবার অজান্তে আপনি কল রেকর্ডিং করতে চান, কার সাথে কি কথা বলেন, এই জন্য কি করবেন, এই যে এখানে আপনি ডায়ালারে চাপ দিবেন। ডায়ালারে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন তিনটা ডট, এই তিন ডটে চাপ দিবেন। তিন ডটে চাপ দেওয়ার পর এখানে দেখেন সেটিং, এই সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢুকার পরে এই যে এখানে দেখেন কল রেকর্ডিং, এই কল রেকর্ডিং এ ঢুকবেন। কল রেকর্ডিং এ ঢুকার পরে আপনি কি করবেন, এই যে অটোমেটিক কল রেকর্ডিং আননোন নাম্বারস, আপনি কি করবেন, এই যে অটোমেটিক কল রেকর্ডিং আননোন নাম্বারস আপনি এটা এনেবল করে দিবেন। এটা যখনই এনেবল করে দিবেন, এই যে অ্যালাউ রেকর্ডিং আপনি এটা এনেবল করে দিবেন। তারপর থেকে কেউ যদি আপনাকে আপনার সিমে ফোন করে, তারপরে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কলটা রেকর্ডিং হয়ে যাবে। কার সাথে কি কথা বলেন সেটা কিন্তু তার অজান্তে কিন্তু রেকর্ডিং হয়ে যাবে। দেন দেখুন তো আমরা কিভাবে সিম কার্ডের ছোট্ট একটা সেটিং এনেবল করে দিলাম। আপনি যদি এই সেটিংসটা এনেবল করে দেন, তারপর থেকে আপনি সিম কার্ড দিয়ে যার সাথে কথা বলেন না কেন, সেই কলটা অটোমেটিক রেকর্ড হবে, আপনার আর কোনো কিছু করতে হবে না। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।